আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো অনেকদিন পর অফলাইনের ব্যস্ততার ফাঁকে একটু অনলাইনে আসা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা টপিক থেকে অনুপাত জিনিসগুলো নিয়ে, যা আমাদের চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো অনুপাত পড়তে গেলে প্রথমত আমাদের জানতে হবে অনুপাত জিনিসটা কি। যে অনুপাত কি, অনুপাতকে যদি আমরা প্রথমে সংজ্ঞায়িত করি, যে অনুপাত জিনিসটা হচ্ছে সমজাতীয় দুইটা রাশির মধ্যে তুলনা। অনুপাত কি? অনুপাত হচ্ছে সমজাতীয় দুইটা রাশির মধ্যে তুলনা। ধরেন রনি অনুপাত জনি। মনে করেন ক্লাস 6 বা 7-এ পড়ে দুইজন স্টুডেন্ট, একজন হচ্ছে রনি, একজন হচ্ছে জনি। তো দুইজনের বয়সের যদি তুলনা বলি, মনে করেন যে 12:14। তাহলে এই যে একটা সংখ্যা অপর একটা সংখ্যার তুলনায় কতটুকু বড় বা ছোট বা কতটুকু পার্থক্য, এই জিনিসটা আমরা যে সংখ্যা দ্বারা বুঝবো তাকে বলবো আমরা কি? অনুপাত। তাহলে স্যার অনুপাত জিনিসটা কি? অনুপাতকে আমরা কি দ্বারা সংজ্ঞায়িত করতে পারি? যে অনুপাত হচ্ছে আমাদের কি? অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ যার দ্বারা সমজাতীয় দুইটা রাশির কি করা যায়? তুলনা করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো অনুপাতকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। অনুপাতের অনেকগুলো ভাগ আছে। তো আমরা প্রথমত বলতে পারি সমতুল অনুপাত। দেখেন, সমতুল দ্বারা আমরা কি বুঝতেছি? সমানভাবে তুলনা। অর্থাৎ যদি কোনো অনুপাতের মধ্যে দুইটা, ধরেন এইটা অনুপাতের প্রথম রাশির আমরা কি বলবো? পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশির কি বলবো আমরা? উত্তর রাশি। ধরেন এইটা হচ্ছে আমাদের অনুপাত। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যেমন 2:5 কে আমরা লিখতে পারি 2/5। এখন এখানে যদি লব ও হরকে, যে ভগ্নাংশের প্রথমটা কি বলি আমরা? লব বলি। এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের কি? হর। লব ও হরকে যদি সমজাতীয় রাশি দ্বারা গুণ করি, তাহলে যে অনুপাত পাওয়া যাবে তাকে বলবো আমরা হচ্ছে সমতুল অনুপাত। যেমন এখানে 2:5 ছিল, এটাকে যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দুগুণ হচ্ছে 4, 5 দুগুণ হচ্ছে 10। তাহলে 4:10 কে আমরা বলবো কি? পরস্পর সমতুল অনুপাত। মানে 2:5 ঠিক কথা, অর্থাৎ 2:5 এবং 4:10 তারা পরস্পর কি ধরনের অনুপাত? সমতুল অনুপাত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের সরল অনুপাত জিনিসটা কি। অর্থাৎ কোন অনুপাতের যদি দুইটা রাশি থাকে, প্রথম রাশিটারে বলি পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটারে বলি আমরা উত্তর রাশি। অর্থাৎ কোন অনুপাতের মধ্যে যদি শুধু দুইটা রাশি থাকে, তখন তাকে বলি আমরা কি রাশি? সরল অনুপাত। প্রথম রাশিটা বলবো পূর্ব রাশি, দ্বিতীয় রাশি কি বলবো? উত্তর রাশি। আচ্ছা, যেমন ধরেন আমি লিখলাম যে 10:12, তাহলে এখানে জাস্ট দুইটা রাশি দিচ্ছি। এটারে যদি আমরা বলি এটা কি ধরনের অনুপাত? এটা হচ্ছে আমাদের একটা সরল অনুপাত। কারণ এখানে একটা রাশি আছে, প্রথম রাশি বা পূর্ব রাশি, দ্বিতীয় রাশি বা উত্তর রাশি। ঠিক আছে? ওকে। তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের লঘু অনুপাত। লঘু আর গরুর মধ্যে আমরা পার্থক্য জানি। স্যার লঘু মানে ছোট, গরু মানে বড়। তাহলে স্যার কোন অনুপাতের প্রথম সংখ্যাটা যদি, অর্থাৎ পূর্ব রাশিটা যদি আমাদের কি হয়? ছোট হয়, আর উত্তর রাশিটা যদি বড় হয়, তাহলে তাকে বলবো কি? লঘু অনুপাত। অর্থাৎ স্যার কোন অনুপাতের পূর্ব রাশিটা ছোট, উত্তর রাশিটা বড় হলে তাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। যেমন ধরেন এই যে 6:8, তাহলে এটা কি ছোট, এটা হচ্ছে বড়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো? লঘু অনুপাত। আশা করি বুঝছেন। পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের গুরু অনুপাত। গুরু অনুপাত হচ্ছে ঠিক লঘু অনুপাতের বিপরীত। অর্থাৎ লঘু অনুপাতের প্রথম সংখ্যাটা ছোট ছিল, দ্বিতীয় সংখ্যাটা বড় ছিল। ঠিক সেম গুরু অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতের পূর্ব রাশিটা বড় হবে, পর রাশিটা বা উত্তর রাশিটা কি হবে? ছোট হবে। সেম ভাবে পূর্ব রাশিটা বড়, উত্তর রাশিটা কি? ছোট। তাকে আমরা কি বলবো? গুরু অনুপাত। যেমন ধরেন এটাকে যদি লিখলাম 8:6, তাহলে এটা হয়তো আমাদের কি? একটা গুরু অনুপাত। আচ্ছা, তারপর হচ্ছে একক অনুপাত। দেখেন একক কথাটার মানে বুঝতে স্যার দুইটা অনুপাতের কি মান একই হবে। অর্থাৎ 15:15, এটাকে আমরা কি 15 যদি ভাগ করি তাহলে 1/1। ধরেন 7/7। ঠিক আছে? সেম ভাবে 6:6, তাহলে এরা পরস্পর কি? একক অনুপাত না। তাহলে স্যার যে অনুপাতের মান 1 তাকে আমরা কি বলবো? একক অনুপাত। ঠিক আছে? পরবর্তী টপিক হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে হচ্ছে যে কোন অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে যদি পূর্ব রাশি করে যে অনুপাত পাওয়া যায়। মনে করেন এখানে 2:5 লিখলাম। হ্যাঁ, এটার ব্যস্ত অনুপাত যদি আমি লিখি, তাহলে কি হবে? যে ব্যস্ত অনুপাত সেটা হচ্ছে যদি আমরা 5:2 লিখি, 5:2, অর্থাৎ পূর্ব রাশিটাকে উত্তর রাশি, উত্তর রাশিটা কি করলাম? পূর্ব রাশি। তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো? যে স্যার ব্যস্ত অনুপাত।
মনে করেন এখানে ছিল 13:5, তার ব্যস্ত অনুপাত কত? 5:13, তাই না? আচ্ছা, পরবর্তী টপিক বা পরবর্তী অনুপাতের যে ধারা সেটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে হচ্ছে ধরেন দুইটা অনুপাত, একটা হচ্ছে 2:3, একটা হচ্ছে 5:7। এখন এই দুইটার প্রথম দুইটা, অর্থাৎ প্রথমটার প্রথম অনুপাত, দ্বিতীয়টার প্রথম অনুপাত, এবং এই দুইটার গুণফল, প্রথমটার দ্বিতীয় অনুপাত এবং দ্বিতীয়টা দ্বিতীয় অনুপাতের গুণফল। মনে করেন এখানে অনুপাত ছিল 2:3, 5:7। তো এটার প্রথম রাশি 2, 5, 5 দুগুণে 10, 3 7 21। অর্থাৎ পাশাপাশি দুইটা অনুপাতের প্রথম দুইটা সংখ্যা এবং দ্বিতীয় দুইটা সংখ্যা, এই দুইটা গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা কি বলবো? মিশ্র অনুপাত। দেখেন আমি বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন লিখলাম 4:6 এবং আরেকটা অনুপাত লিখলাম 5:7। তাহলে এই যে প্রথম এইটা এবং এই দুটো গুণ করব, 4 গুণ 5 অনুপাত এইটা এবং এটা গুণ করব, 6 গুণ 7। তাহলে তার কি আসছে? 4 5 এ 20, 6 7 এ 42। তাহলে এই যে 4:5 এবং কি 4:6, 5:7 এর মিশ্র অনুপাত হচ্ছে আমাদের কোনটা? 20:42। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের অনুপাতের মৌলিক যে বেসিক যে ধারাগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদেরকে আমরা কতগুলো প্রশ্ন নিলাম, যে বলছে 4:9 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তাহলে আমরা একটু আগে শিখলাম যে স্যার ব্যস্ত অনুপাত কি, যে কোন অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করলে সেটা হচ্ছে আমাদের কি অনুপাত? ব্যস্ত অনুপাত। তাহলে 4:9 এর ব্যস্ত অনুপাত কত হবে? এর ব্যস্ত অনুপাত কত আমরা যদি বলি, তাহলে এটা সেক্ষেত্রে কত হবে? 9:4। অর্থাৎ স্যার কি করলাম? পূর্ব রাশিটাকে উত্তর রাশি, উত্তর রাশিটাকে কি করলাম? পূর্ব রাশি। সেম আমরা আরো এক্সাম্পল দেখতে পারি। ধরেন 5:4 কে বললাম কি করো? ব্যস্তকরণ করো। তাহলে সেটা কি হবে? 4:5। তাহলে আমরা খুব সহজেই যে কোন অনুপাত কি করতে পারবো? ব্যস্তকরণ করতে পারবো। অর্থাৎ প্রথম রাশিটারে পূর্ব রাশিটা উত্তর রাশি, উত্তর রাশিটা পূর্ব রাশি করলে আমরা কি পেয়ে যাব? সেটার ব্যস্ত অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তো 2 নাম্বার যেটা বলছি, অনুপাতগুলোর মধ্যে পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো। তাহলে পূর্ব রাশি কোনটা? এখানে অনুপাতের মধ্যে প্রথম রাশিটা হচ্ছে পূর্ব রাশি, তাহলে পূর্ব রাশি এগুলো চিহ্নিত করে, তাহলে এটা হচ্ছে পূর্ব রাশি। আর উত্তর রাশি কোনটা? 11। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাশি? পূর্ব রাশি। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব রাশি। সেম এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের উত্তর রাশি, এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি। পূর্ব রাশি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি রাশি? উত্তর রাশি। তাহলে এই অনুপাতগুলো থেকে যদি বলতাম যে পূর্ব রাশি কোনগুলো, পূর্ব রাশি কোনগুলো, সেটা হচ্ছে কত? 4, পরে হচ্ছে 7, পরে হচ্ছে কত? 9। আর যদি বলতো যে উত্তর রাশি কোনগুলো, তাহলে উত্তর রাশি হচ্ছে আমাদের যে স্যার 11, 5, 21, 11, 5, 21। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা হচ্ছে কি করব? যে কোন অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি চিনতে পারবো। ঠিক আছে, তো তার পরবর্তী যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কোনটি একক অনুপাত। আচ্ছা, আমরা একটু আগে শিখলাম স্যার একক অনুপাত মানে যে অনুপাত, অনুপাত মানে কিন্তু অনুপাতকে কি করা যায়? ছোট করা যায়, বড় করা যায়। 2:3 মানে কিন্তু 2:3 না, সেটা হইতে পারে 200:300, 2000:3000, 20,000:30,000, তাই না? আচ্ছা, তো অনুপাতকে আমরা সবচেয়ে ছোট যে মানটা সেটা আমরা প্রকাশ করি। তো বলছে কোনটা একক অনুপাত। দেখেন 7:4 এটা কি একক? না। এটা কি ছোট করলে কি 1:1 পায় না? তাহলে একমাত্র এটা যে 11:11। এরকম এক অনুপাত এরকম হতে পারে 7:7, 4:4। যেমন এটাকে যদি 7 দ্বারা ভাগ করি, অনুপাত মানে কি 7, তাহলে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করে, ধরেন 7 একে 7, 7 একে 7, তার মানে এটা ভ্যালু কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্যার? একটা একক অনুপাত, তাই না? তাহলে আমরা একক অনুপাত চিনবো। তো তার পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের বলছে মিশ্র অনুপাতে প্রকাশ করো। কত আছে? 2:3, 2:3 এবং 3:4 কে কি বলছে? মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে। এর মিশ্র অনুপাত। আচ্ছা, মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কত? দেখেন আমরা কি শিখছিলাম স্যার? প্রথম দুটো গুণ করব, 2 গুণ 3 অনুপাত 3 গুণ 4। তাহলে 3 দুগুণে 6 অনুপাত 3 4 12, সেটা হচ্ছে আমাদের কি? 6:12। তাহলে 2:3, 3:4 মিশ্র অনুপাত কত? 6:12। আশা করি আপনারা এই টাইপের ম্যাথ গুলা বুঝতে পারছেন।